আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। বাঙালি ইসলামিক টিভির সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। আজকে আমরা আলোচনা করব হযরত হুযায়ফাতুল ইয়ামান এবং হযরত জাবের ইবনে আব্দুল্লাহ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। জান্নাত লোভে নয় শুধু তোমার প্রেমে, এ হৃদয় করো তোলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবায়ে কেরাম ছিলেন। বিদায় হজের সময় আরাফার মাঠে একসাথে 1,14,000 সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। তো এর আগেও আরও কোনো সাহাবায়ে কেরাম ছিলেন, তারা ইন্তেকাল করে ফেলেছিলেন। এ কারণে বলা হয় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বমোট সাহাবীদের সংখ্যা হচ্ছে 1,50,000। অবশ্য আরেকটি অভিমত রয়েছে, সেখানে বলা আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ছিলেন টোটাল 1,24,000। তো এদের মধ্যে দুইজন সাহাবী হচ্ছেন অত্যন্ত প্রসিদ্ধ, হযরত হুযায়ফাতুল ইয়ামান এবং জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা, যাদের কবর শরীফ হচ্ছে বর্তমান ইরাকের দাজলা নদীর কিনারে ছিল। বর্তমান ইরাকের দাজলা নদীর কিনারে যাদের কবর ছিল 1932 খ্রিস্টাব্দের ঘটনা। তখন ইরাকের রাষ্ট্রপতি ছিলেন প্রথম ফয়সল, অর্থাৎ ফয়সল নামে দুজন বাদশা ছিলেন। তো প্রথম ফয়সলের শাসন আমলে 1932 সনের ঘটনা। সেই বাদশাহ স্বপ্নে দেখলেন হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে, বাদশাহ, আমাদের কবরে দাজলা নদীর পানি ঢুকতে শুরু করেছে, তুমি আমাদেরকে এখান থেকে সরিয়ে অন্যত্র নিয়ে দাফন করো। তিনি স্বপ্নটা দেখে অত্যন্ত বিচলিত হয়ে উঠলেন। তিনি তখনকার উলামায়ে কেরামদের পরামর্শ নিয়ে হযরত হুযায়ফাতুল ইয়ামান এবং হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমার লাশ মুবারক সে কবর থেকে উত্তোলন করে অন্য জায়গায় দাফন ব্যবস্থা করলেন। তখন হাজার হাজার মানুষ সেই দৃশ্যটি অবলোকন করেছিল এবং অগণিত মানুষ উপস্থিত ছিলেন। তো দেখা গিয়েছে যে এই দুই সাহাবীর লাশ দাফন করা হয়েছে কত আগে। দেখেছেন, তাদের ইন্তেকাল হয়েছে আজ থেকে মনে করেন প্রায় 1400 বছর আগে। আর 1932 ইংরেজি সনে এই ঘটনা ঘটেছে। তাদের কবরটা নদীভাঙ্গনের কারণে কবরে পানি পৌঁছে যাওয়া শুরু হয়েছিল। তখন তারা স্বপ্নে হযরত হুযায়ফা জানিয়েছিলেন সে সময়কার বাদশাহ ফয়সলকে ইরাকের, যে আমাদের কবরে পানি প্রবেশ করতে শুরু করেছে, আপনি আমাদের কবর খনন করে আমাদের লাশ উঠায় অন্য জায়গায় নিয়ে দাফন করার ব্যবস্থা করুন। তখন বাদশাহ শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন কবর থেকে তাদের লাশ বের করে অন্য জায়গায় দাফন করলেন। তখন সেই দৃশ্যটা যতজন ইহুদি এবং অমুসলিম লক্ষ্য করেছিল, অবলোকন করেছিল, তারা বেশিরভাগই ইসলাম গ্রহণ করে ফেলেছে। তারা দেখে যে এত পুরানো দুটো লাশ, যারা রাসূলের সাহাবী ছিলেন, তাদের জীবন এমনভাবে গঠন করেছিলেন, তারা এমনভাবে আল্লাহর আনুগত্য করেছিলেন, তারা এমনভাবে আল্লাহকে এতটা খুশি করেছিলেন যে ইন্তেকালের পরও আল্লাহ তাআলা তাদের লাশটাকে পর্যন্ত অক্ষত রেখেছেন। শুধু লাশটা নয়, যে কাপড়টা দিয়ে তাদেরকে দাফন করা হয়েছিল, সে কাপড়টাও যেন এত পরিবর্তন ছিল। যারা দেখেছেন তারা বলেছেন যে মনে হচ্ছে যে 2-1 দিন আগে যেন এই লাশটাকে দাফন করা হয়েছে। কাপড়টাও পুরাতন হয় নাই, মলিন হয় নাই, আর লাশ তো পচেই নেই, গলেও নাই। এই বিষয়টা দেখে সে সময়ের অনেক ইহুদি এবং খ্রিস্টান ও মুসলিম যারা ছিল, তারা ইসলাম গ্রহণ করেছে। এই ঘটনাটা আহসানুল ফতোয়া কিতাবের প্রথম খণ্ড 514 পৃষ্ঠার মধ্যে রয়েছে। তো লক্ষ্য করুন, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদেরকে আল্লাহ তাআলা কি মর্যাদা দান করেন। আল্লাহর প্রিয় হতে পারলে, যেমন আপনারা দেখেছেন, কোনো ব্যক্তি যদি তার ফ্রিজের মধ্যে কোনো মাছ অথবা মাংস রেখে দেয়, তাইলে মাসের পরে মাস, বছরের পর বছর যদি কারেন্ট না চলে যায় বা ফ্রিজের নষ্ট না হয়, তাহলে এই ফ্রিজের মধ্যে যতদিনই চায় তাইলে একটা মাছ বা মাংস বা অন্য কিছু অক্ষত অবস্থায় রাখতে পারে। তো আল্লাহ তাআলা তার কোনো বান্দাকে মহব্বত করলে বা কোনো বান্দার উপর আল্লাহ সন্তুষ্ট হলে
কবরের মধ্যে এরকম শান্তিতে রাখেন, এরকম মর্যাদা রাখেন যে তার লাশটা পর্যন্ত পচে না, নষ্ট হয় না, বিগলিত হয় না, কাফনটাও নষ্ট হয় না। আমরা যেমনি করে দুটো লাশের সংবাদ পেয়েছি, যে ঘটনাটা আহসানুল ফতোয়া কিতাবের প্রথম খণ্ড 514 পৃষ্ঠার মধ্যে বলা আছে, এবং পরবর্তী যুগের অর্থাৎ এই ঘটনা ঘটার পরবর্তী সময়ের আরও অনেক লিখিত কিতাবের মধ্যেও সে ঘটনাটা আছে, আপনারা বুঝতে পারবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।